আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানেই আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। সুইট হোম অ্যান্ড নেচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি হাজির হয়েছি বেশ কিছুদিন আগে করা একটি ভিডিও নিয়ে। একটি ব্যস্ততম দিনের ভিডিও। আমার আম্মুরা এসেছিল, তখন আমি এই ভিডিওটি করেছি। যদিও ভিডিওটি অনেক আগেই ছাড়তাম, কিন্তু আমার ঠান্ডা লাগার কারণে আমি ভয়েস রেকর্ড করতে পারি নাই, সেজন্য ভিডিওটি ছাড়তে পারি নাই। চলুন এখন দেখা যাক ভিডিওটি। এই যে আমার ইবজা বুড়ি সকালের নাস্তা সারছে। সে আয়না নিয়ে খেলা করছে আর খাচ্ছে, আর এদিকে আমার আম্মু মুরগির মাংস ধুয়ে দিচ্ছে আমাকে। আর আমি এদিকে মুরগির মাংসের জন্য কড়াইয়ে তেল দিয়েছি এবং পেঁয়াজ মরিচও দিয়েছি। বাকি মশলাপাতিও দিয়ে দিলাম। এই যে এখন মুরগির মাংস ঢেলে দিচ্ছি। আমি ভয়েস রেকর্ড করার সময় বারবার কাটছি আর ভয়েস রেকর্ড করছি, কারণ কাশি এসে যাচ্ছে। আর এই যে ইবজা বুড়ি তার পাপানির সাথে বাইরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। খালি গায়ে সে এক পায়ে জুতা দিয়ে তার পাপানির সাথে বাইরে যাচ্ছে। এত নিষেধ করা হচ্ছে, তার পাপানিও বারবার আমাকে ডাকছে, ওকে ঠেকাও, ওকে ঠেকাও, কিন্তু সে তো আমার কথাই শুনছে না। অবশেষে আমার আম্মু গিয়েছে। এই যে আম্মু তাকে নিয়ে এসেছে। আম্মু তরকার কাটাকুটি করছে আর সে নিচে বসে আছে। আর সে মাঝে মাঝে দেখি কি একটু বেশি গরম পড়লে বানরের মতো গা চুলকাতেই থাকে। আর এদিকে আমি মাংসের জন্য আলু ভেজে নিচ্ছি। আর ইন্ডাকশনে মুরগির মাংস দিয়ে দিয়েছি। আগে মুরগির মাংসটা চুলায় দিয়েছিলাম, ওখান থেকে নামিয়ে ইন্ডাকশনে দিয়েছি। আর গ্যাসের চুলায় আলুগুলা ভেজে নিচ্ছি। আর ওইদিকে চুলার উপরে আলু এবং মুরগির মাংস দিয়ে এসেছি, আর এদিকে বিছানা ঝেড়ে নিচ্ছি। যা হোক, রান্নার ফাঁকে ফাঁকে সংসারের বাকি কাজকর্মগুলো করে নিচ্ছি। আর আম্মু আসলে তো অনেক হেল্প করে, আমার মেজো বোন আসলেও অনেক হেল্প করে। আমার মুরগির মাংস রান্না কমপ্লিট। আর গ্যাসের চুলায় খাসির মাংস দিয়েছি। মুরগির মাংস যে ঢেলে নিচ্ছি। এই যে মাছের জন্য মশলা কষিয়ে নিলাম, এখন মাছও দিয়ে দিয়েছি। পোলাও রান্না করার জন্য পাতিল নিতে এসেছি। রান্নাঘর এতই ছোট যে পাতিল আগের থেকে বের করে রাখবো সে জায়গাও নাই। এই যে আমার সুন্দর সুন্দর গাছপালা, তাদেরকেও একটু দেখে নিন। আমার রঙ্গন গাছ কখনোই ফুল ফোটেনি যদিও। এই যে আম্মু, আমি, আমার ইবজা বুড়ি, আমরা বসে একটু রেস্ট নিচ্ছি। এদিকে আমার মাছ রান্না চলছে, মাছ রান্না প্রায় কমপ্লিট। আর এই চুলায় খাসির মাংস রান্না চলছে। আর এদিকে ডাল ভিজিয়ে রেখেছি মুড়ি ঘন্ট করব বলে। এই যে মাছ রান্না নামিয়ে ফেলছি। আর তরকার চুলায় চাপিয়ে রেখে মাজা ঘষাও করে নিচ্ছি। ফেলে রাখলে পরে আরও ঝামেলা হবে, সেজন্য রান্নার ফাঁকে ফাঁকে বাকি কাজও সেরে ফেলছি। আমার রান্নাঘর পশ্চিম দিকে হওয়ার কারণে অনেক রোদ, সেজন্য গরমও অনেক বেশি। আর এই যে মুড়ি ঘন্ট করার জন্য আমি মাছ ভেজে নিলাম, মাথা ভেজে নিলাম।
আর এদিকে আমার মাজা ঘষা জিনিসগুলো ধুয়ে নিচ্ছি। আর এই যে মাছের সাথে ডাল দিয়ে কষিয়ে নিচ্ছি এখন মুড়িঘণ্ট। আর ইন্ডাকশনে আমি পোলাওর চাল ভেজে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি ইফজাকেও আবার পড়াচ্ছি, এই যে ইফজা লিখে এনেছে সেগুলো দেখাচ্ছে। লক্ষ্মী মেয়ে আমার, সুইট হার্ট। আর এই যে রান্নাঘরের জায়গা কত কম বুঝতেই তো পারছেন, নিচে প্রেশার কুকার রেখে দিয়েছি। টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি এ পর্যায়ে। রান্না প্রায় কমপ্লিট। পোলাওটা আর মুড়িঘণ্টটাই হতে শুধু বাকি আছে, কিন্তু ওইটাও কমপ্লিট হয়ে যাবে এখনই। এই যে ইফজা বুড়ি আমার দুষ্টুমি করে বেড়াচ্ছে। এই যে পোলাও প্রায় কমপ্লিট। এ পর্যায়ে পোলাওতে একটু ঘি দিয়ে দিচ্ছি। এখন সোফাটা গুছিয়ে নিচ্ছি। এই যে সেন্টার টেবিলটা মানি প্ল্যান্ট দিয়ে সাজিয়েছি। আর টেবিলে খাবার দিয়ে দিয়েছি। আমার মেজো বোন চলে এসেছে, ওদেরকেও দাওয়াত করেছিলাম। আম্মুরা আসলে সাধারণত ওদেরকেও দাওয়াত করা হয়। আমার মেজো বোন খাবার সার্ভ করছে। এই যে সবাই মিলে খেতে বসে গিয়েছে। এই যে আমার লাবিব বাবু, তাবিব বাবু, আর পাশে লাবিব বাবুর বাবা। এখন আমি কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার সাথে তাবিব বাবু এবং লাবিব বাবু দুষ্টুমি করছে। তারা আমার আশপাশে ঘুরঘুর করে বেড়াচ্ছে। এই যে আমার মানি প্ল্যান্ট গাছ, অনেক সুন্দর আমার এই মানি প্ল্যান্ট গাছটি। এই যে আমার লাবিব সোনা। আর এই যে ইফজা বুড়ি আমার সুইট হার্ট। আর এইদিকে দেখুন আর এক দুষ্টু তাবিব আপনাদেরকে টাটা বাই বাই বলল। সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আমার হাজব্যান্ড চলে এসেছে, এখন আমিও খাওয়া দাওয়া করব, আমার হাজব্যান্ডও খাওয়া দাওয়া করবে। এই যে সে খাওয়া দাওয়া করে গ্রামের বাড়িতে যাবে। রান্নাগুলো আমার হাজব্যান্ডের বেশ পছন্দ হয়েছে। আর এই যে সন্ধ্যার সময় নাস্তা, নুডলস, তালশাঁস এবং কিছু চকলেট। সবাই অনেক মজা করে নুডলস, তালশাঁস খাবো। আর চকলেটগুলো তো বাচ্চাদের জন্য। আমি তালশাঁস খেতে অনেক পছন্দ করে, অনেক মজা করে তালশাঁস খাবো। আমার ইফজা বুড়ি কিন্তু চুপটি করে চেয়ারে বসে আছে, খাবারে আর হাত দিচ্ছে না, সে চুপচাপ আছে। সে কথা বললে মাঝে মাঝে ভালোই শোনে, ধৈর্য ধরে চুপ করে বসে থাকে।
এই খিচুড়ি আমার মেজ বোন মিলাদে গিয়েছিল, সেখান থেকে এনেছে, মিলাদের সিন্নি। আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।